সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন রিশাদ হোসেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। তবে শেষ দিনে বল হাতে তিনি ভেঙে দিয়েছেন 11 বছরের পুরনো এক রেকর্ড। রিশাদ একটা জায়গায় বনে গেছেন বাংলাদেশের সেরা। রিশাদ সিরিজের শুরুর দিন থেকেই ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচের দলের রান যখন 180 না হওয়ার সংখ্যা ছিল, তখন নেমে করেছেন 13 বলে 26 রান। তাতেই পেয়েছিল বাংলাদেশ 207 রানের পুঁজি। এরপর বল হাতে শুরুর 5 উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে একাই দোষিয়ে দিয়েছিলেন। সে ম্যাচটা শেষ করেছিলেন 6 উইকেট তুলে নিয়ে। করে বসলেন নিজের ক্যারিয়ার সেরা ও বাংলাদেশের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং। দ্বিতীয় ম্যাচে 14 বলে 39 রানের জ্বর তুলে রেকর্ড বই তোলপাড় করে ফেলেছিলেন। এরপর বল হাতে আগের মতো বিধ্বংসী না হলেও 3 উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন, যার ফলে একটা বড় সময় বাংলাদেশ জেতার মতো অবস্থানে ছিল। শেষমেশ বাংলাদেশ না জিতলেও রিশাদ পারফর্ম করেছিলেন বেশ। তৃতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে কার্যকরী হয়ে উঠতে পারেননি, তবে বোলিংয়ে সময়ের দাবি মিটিয়েছেন। ম্যাচ শেষ করেছেন 3 উইকেট নিয়ে, আর তাতেই গড়া হয়ে গেল রেকর্ডটা। 12 উইকেট নিয়ে 11 বছরের রেকর্ড হটিয়ে তিনি বনে যান এক সিরিজের সর্বোচ্চ উইকেটধারী বাংলাদেশি স্পিনার। 2014 সালে আরাফাত সানি এই কীর্তি গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে তিনি তুলে নিয়েছিলেন 10 উইকেট, তবে সেই সিরিজ ছিল 5 ম্যাচের। রিশাদ 3 ম্যাচ খেলেই গড়ে ফেলেন এই রেকর্ড। 5 ম্যাচ খেললে না জানি কি করে বসতেন।